বিয়ের অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য আম্মুর বাসায় টানা 5 দিন বেরিয়েছি। বিয়েতে প্রচুর পরিমাণে চিল আর কাউয়া মেরে অবশেষে বাসায় আসার 2 ঘন্টা পরে জানতে পারলাম আমার ছোট ভাই ছোট বোন এবং সব কাজিনরা মিলে প্ল্যানিং করছে তারা চালকুড়ি 10 পাই বাসবে। এই খবর পাওয়ার পরে আমার তো মাথার উপর থেকে আকাশ সরে গেল, পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আর আমার মাথার ভিতরে ঘুরপাক খেতে থাকলো বেচারা জামাইকে কিভাবে কনভিন্স করে তাকে পটিয়ে এখানে নিয়ে যাব। যেই কথা সেই কাজ, হয়তো তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে, কিংবা ভেবে রেখেছিলাম ইমোশনাল ব্ল্যাকমেল করে কাজ না হলে হাতে পায়ে ধরে কান্নাকাটি করে হলেও আমি যাব, যাব মানে যাবই। অবশেষে চলে গেলাম আমরাও চালকুড়ি 10 পাই। যাওয়ার পরে দেখেন আমার ছেলে সব সময় কোথাও গেলে ঘোড়া আর গরু খুঁজে। এই পোলা ঘোড়া আর গরু এত পরিমাণ পছন্দ করে যে আমি ভেবে রেখেছি ওকে বিয়ে দিলে শ্বশুরবাড়ি থেকে যৌতুক হিসেবে একটা গরু বা ঘোড়া তো নিবই, আমার ছেলে যেন পালতে পারে। এবার দেখেন, ফুলের দোকান দেখলে তো মাথা নষ্ট হয়ে যায়, ফুলের দোকান দেখবো আর ভিডিও করব না, কিনবো না তা তো হয় না। কিন্তু গিয়েছিলাম, সাথে গিয়েছিল রায়হান ভাই। ভাবি একদিন মজার ছলে বলে ফেলেছিল ভাইয়া নাকি তাকে জীবনে কখনো ফুল কিনে দেয়নি। কেন? ভাইয়ার কথা হচ্ছে যে টাকা দিয়ে ফুল কিনে দিব সে টাকা দিয়ে তোমাকে যদি খাবার জিনিস কিনে দেই খেলে গায়ে লাগবে। তো ফুল কেনার আর সাহস করলাম না। আমি কিনলে ভাইয়া যদি ভাবিকে কিনে না দেয় ভাবি তো কষ্ট পাবে, তাই না? আমি কি কষ্ট দিতে পারি? আমি কি এমন ননদ? জীবনও না। আমি খুব সুইট একটা ননদ। আই এম নট ডাইনি বুড়ি, আই এম নট কুটনির ননদিনী। আর এদিকে দেখেন তাকদির আর ইউসুফের অবস্থা। ওরা তো কোনোভাবেই ঘোড়ার পিঠ থেকে নামবে না। ঘোড়ার পিঠে উঠেছে মানে উঠেছে বাপদাদার সম্পত্তির মতো। ঘোড়াকে তারা হুন্ডা বানায় ফেলছে। কোনো রকম তাদেরকে এক জায়গা থেকে সরাই আর এক জায়গায় গিয়ে ঘোড়া দেখে সেখানেই তাদের উঠতে হবে। চলো বলে দুইটা একসাথে হামলা করে ইউসুফ এবং তাকদির। খুব বেশি মজা করেছিলাম ওই দিন, যেহেতু আমরা এর আগে গিয়েছি অল্প মানুষ ছিলাম, ওই দিন আমরা সবাই অনেকগুলো মানুষ ছিলাম একসাথে, এই জন্য। তারপর দেখুন এই যে আমরা ঘুরু ঘুরু করছি আর ভিডিও এডিটের সময় তাকদির কিন্তু আমার পাশে বসা। আমি যখন ভয়েস দিচ্ছি ও এগুলো দেখে ওর মাথাটা এখন নিশ্চয়ই খারাপ হয়ে যাচ্ছে, আমি জানি। একটু পরে শুরু করবে চলো ঘুরতে যাই, চলো ঘুরতে যাই। এই যে জালকুড়ি 10 পাইপ যাওয়ার আমার মূল কারণ হচ্ছে গরুর দুধের চা এবং বোম্বাই মরিচের সিঙ্গারা। ছোট ছোট সিঙ্গারা পাওয়া যায় যেগুলোর ভিতরে বোম্বাই মরিচ দিয়ে বানানো হয়। প্রথম একবার খেয়েছিলাম ঈদের সময় গিয়ে, তখন তো কান নাক চোখ মুখ দিয়ে ধোয়া বের হয়েছে একসাথে। এবার গিয়ে জানতে পারি যে ঝাল দেখে মানুষ বেশি একটা খায় না, তাদের কেনাবেচা কম হয় দেখে ঝালের পরিমাণটা আগের থেকে একটু কমিয়ে দিয়েছে। তাও এবার আমার যেহেতু মুখে ঘা ছিল তাই অনেক বেশি ঝাল লেগেছে। চা রেডি হতে হতে তাকদিরের বাবা চলে যায় বোম্বাই মরিচের সিঙ্গারা নিতে। এই যে দেখুন তারা বোম্বাই মরিচগুলো কেটে কেটে আস্তে আস্তে বোম্বাই মরিচ দিয়ে কীভাবে সিঙ্গারা বানায়। ভিডিওটা তাকদিরের বাবা শ্যুট করেছিল, আমি বাচ্চা কাচ্চাদের নিয়ে ব্যস্ত ছিলাম। এই যে দেখুন সিঙ্গারার মশলাটা মানে পুরটা, এই সিঙ্গারাগুলো তাকদিরের বাবা আনতে গিয়েছিল আমাদের সবার জন্য। আমরা সবাই খুব বেশি মজা পেয়েছি খেয়ে। প্রথমে প্ল্যানিং করেছিলাম সবাই 2-1টা করে টেস্ট করব, কিন্তু পরে যখন ভাল লাগলো তাকদিরের বাবা আরও কয়েকটা এনেছিল সবাই মিলে খেতে। মানে অল্প জিনিসও যদি হয় কিন্তু সেটা যদি সবাই মিলে ভাগ করে খাওয়া যায় তাহলে সেই জিনিসের স্বাদ বলেন এবং আনন্দ বলেন দুটোই বেড়ে যায়। আর এইদিকে চিলড্রেন পার্টির আন্দোলন শুরু হয়েছিল, দে ওয়ান্ট পিৎজা, দে ওয়ান্ট পিৎজা, তাদের পিৎজা ছাড়া চলবেই না, পিৎজা চাই মানে চাই। তো আমরাও বলেছি আরে বাবা অপেক্ষা করো, আমরা তো আগে চাটা খাই সিঙ্গারা খাই, তারপরে যাওয়ার সময় তোমাদের পিৎজা নিয়ে চলো টাটা বাই বাই বাসায় চলে যাই। তাকদির চেষ্টা করছিল ইউসুফকে কপি করতে, কিন্তু তাকদির এখনও তো সব কথা তেমনভাবে বলতে পারে না। কিন্তু অনেক কিছু ইউসুফের থেকে শিখতে চায়, শেখার চেষ্টা করে বা অনুকরণ করে। বাচ্চারা আসলে অনুকরণ প্রিয়ই হয়। আর এইদিকে যখন চা তৈরি হচ্ছিল আমি চায়ের ভিডিও নিতে চলে গিয়েছিলাম, কিন্তু এখানে একটা আকাম হয়ে গিয়েছিল আমি খেয়াল করি নাই। খেয়াল করেছি ভিডিও এডিট করার সময়। আমি চা মানে যখন চায়ের ভিডিও নিচ্ছিলাম আমি তাদেরকে খুব বেশি তাড়াহুড়ো দিয়েছি নাকি খুব বেশি কথা বলেছি আমি জানি না। দেখেন চা ঢালতে নিয়ে একটু চা ভাইয়াটার হাতে পড়ে যায়। আর আমার ভিডিও নষ্ট না হয় এজন্য ভাইয়া কোনো রিয়াকশন দেয়নি। মানে নেক্সট টাইম যখন যাব ভাইয়াটাকে থ্যাঙ্কস বা সরি দুইটার একটা বলে আসবো। পিচ্ছি ভাইটা আপুটার ভিডিও যেন নষ্ট না হয় সেজন্য চায়ের গরম ছ্যাঁকাও সহ্য করে নিয়েছে। জীবনে অনেক সফল হব বাবা, দোয়া করে দিলাম ভিডিও এডিট করার সময়। আপনারা যারা যারা সুন্দর একটা পরিবেশে বসে ফ্রেন্ডস ফ্যামিলিকে নিয়ে কিংবা পার্সোনাল ব্যক্তি আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিংবা হাজব্যান্ডকে নিয়ে চা উপভোগ করতে চান তারা কিন্তু এই দোকানটা চলে যেতে পারেন। শুধুমাত্র এই দোকানটাই এমনটা না, জালকুড়ি 10 পাইপের এখানে দেখলাম প্রচুর চায়ের দোকান আছে, কফির দোকান আছে, যেখানে আপনারা বসে সুন্দর একটা ভিউ পাবেন। এক পাশে মেন রাস্তা আরেক পাশে গাছপালা, মানে খুব ভালো একটা অবস্থা। রাতের বেলায় তো শোনায় সোহাগা একটা অবস্থা। এই যে আমাদের চা তৈরি, আমি তো এই চায়ের পাগল, আমি আরও একবার গিয়ে ওনাদের ওখানে ট্রাই করেছিলাম।
আর এখানে শুধুমাত্র কিন্তু গরুর দুধের চা না, পাশাপাশি আরও অনেক রকমের চা পাওয়া যায়। কি কি পাওয়া যায় এই মুহূর্তে আমার মনে নেই, আর মনে নেই বলতে গেলে যদি বলতে যাই মনে করে করে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আপনারা তো অলস, ছোট ভিডিওই দেখেন না, আবার বড় ভিডিও দেখবেন। দেখলে দেখেন, না দেখলে নেই। আমার ভিউ দরকার, একজন দেখুক আর 10জন দেখুক, ভিউ পাইলেই আমার উদ্দেশ্য সার্থক হবে। এই যে চা আমরা সবাই মিলে এনজয় করেছিলাম, অনেক মজা করেছি। এরকম